দেখুন ১১ই সেপ্টেম্বর একটা রায় হয়েছিল বোম্বে হাইকোর্টে, সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। রায়টা কী পরিপ্রেক্ষিতে ছিল এবং 1 সেপ্টেম্বর যে রায়টা ছিল যে টেট ফর অল ইন সার্ভিস টিচার্স, সেই পরিপ্রেক্ষিতে এটা কতটা গুরুত্বপূর্ণ বা কী এর ইনসাইট রয়েছে। দেখুন এখানে কেসের এক সেকেন্ড অ্যাডজাস্ট করে নিই একটু। এখানে যে কেসটা হয়েছিল তার প্রধান কারণ হচ্ছে স্বাভাবিকভাবে ইন সার্ভিস টিচার ছিলেন তারা এবং তাদের টেট কোয়ালিফাই ছিল না বিফোর 2019 এবং যেহেতু ছিল না সেই কারণের জন্য তারা একটি আনএডেড স্কুলে চাকরি করতেন এবং সেখান থেকে এডেড স্কুলে চাকরি করতে গিয়েছিলেন, কিন্তু তাদের যে প্রক্রিয়া সেটাকে বন্ধ করে দেওয়া হয়, কারণ বলা হয় তোমরা তো টেট পাস করনি, তাহলে তোমাদের এই চাকরিটায় রাখা হবে না বা তোমরা এটা করতে পারো না। তো এরকম জায়গায় কেসটা হয় এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় 2019-এর পরে তারা টেট পাস করেন। এবার টেট পাস করা বলতে এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের টেট না, সিটেট পাস করেন। এই জায়গাটা আমি একটু বারবার উল্লেখ করছি, সিটেট পাস করেন। সিটেট পাস করার পর তারা যখন আবার কোর্টে যায়, গিয়ে বলে দেখুন আমরা তো পাস করেছি কিন্তু আমাদের তো এটাকে আমাদের ট্রান্সফারের জন্য বা প্রমোশনের জন্য এটাকে অ্যাপ্লিকেবল করছে না। তা আমরাও ভাবি যে আমরা তো স্টেট গভর্নমেন্টের স্কুলে চাকরি করি, বেশিরভাগ যারা শিক্ষক শিক্ষিকারা শুনছেন এখন এই কথাটা তারা বেশিরভাগই সেরকম। তো আমাদের ক্ষেত্রে তো স্টেটের রুলটাই হবে, সেখানে সিটেট কী হবে কানেক্টেড হলো বা সিটেটকে কী করে অ্যাপ্রুভাল দেওয়া হলো। এবার এরকম জায়গায় দেখা গেল যে তখন কিন্তু বোম্বে হাইকোর্ট যে জাজমেন্ট দিল সেখানে বলল যে 1 তারিখে একটা রায় হয়েছিল, সেখানে সমস্ত ইন সার্ভিস টিচারদের বলা হয়েছে টেট পরীক্ষা দেওয়ার জন্য এবং একটা সার্টেন টাইম দিয়ে দিয়েছে যে 25-এর পর থেকে 27-এর মধ্যে এটা কমপ্লিট করতে হবে। যেহেতু তারা 21 সালের পরে 21 সালে করেছেন, 19 সালের পরে করেছেন, কারণ লাস্ট যে টাইমটা ছিল, শেষ যে সময়টা ছিল টেট পরীক্ষায় পাশ করার বা টেটের যোগ্যতা অর্জন করা, সেটা ছিল 2019-এর মধ্যে। ইন সার্ভিস টিচার তারা এবং তারা আরটি অ্যাক্টের পরবর্তী সময় নিয়োগ পেয়েছেন, তাদের টেট সার্টিফিকেট ছিল না বা টেট পাস করেননি, তা সত্ত্বেও যেহেতু 19 সালের পরে তারা করেছেন এটাকে তারা বাদ দিয়ে দিচ্ছিলেন। এখানে দুটো পয়েন্ট আছে, আমি একটু ভিডিও শেষে আলোচনা করব সেটা। যখন তাদেরকে বলা হলো যে তোমরা চাকরি করতে পারছো না বা পারবে না, টেট পাস করোনি তাই, কিন্তু 21-এ যখন তারা টেট পাস করলেন এবং টেট মানে কিন্তু স্টেট টেট নয়, সিটেট যেহেতু তারা পাস করেছিল এবং পরবর্তী সময়ে কোর্টের যে অবজারভেশন সেখানে পরিষ্কারভাবে বললো ঠিক আছে এরা তো সিটেট পাস করেছে মানে সেটাও একটা টেট, কারণ ইন সার্ভিস টিচারদের টেট পাস করার কথা বলা হয়েছে, সেই জন্য কিন্তু এটা এদের সময়টাও বেশি, মানে 2027-এর মধ্যে এরা পাস করে ফেলেছে, মানে অলরেডি তারা পাস করেছে, তাহলে তাদের চাকরিটা থাকবে। মুদ্রা কথা হচ্ছে ইন সার্ভিস টিচার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আরটি অ্যাক্টের পরবর্তী সময় তাদের নিয়োগ, সেই জন্য তাদের টেট পাস করতে হবে, টেট সার্টিফিকেট ছিল না, 2019-এর মধ্যে টেট পাস করতে পারেননি। 2019-এর পরে যখন টেট পাস করলেন তখন বললো না এখন তার হবে না, কারণ মিনিমাম টাইম তো চলে গেছে। তখন ওই 1 তারিখের যে জাজমেন্ট যেটা সুপ্রিম কোর্ট করেছিল, এই একই জাজমেন্ট, সেই জাজমেন্টকে রেফারেন্স করা হলো, যে বলা হলো আচ্ছা দেখুন ইন সার্ভিসদের কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অলরেডি অর্ডার দিয়েছেন যে 27-এর মধ্যে টেট পাস করতে হবে, সুতরাং তারা তার মধ্যে টেট পাস করেছেন। এরপরে প্রশ্ন আসে তাহলে সেটা কি স্টেট হবে, স্টেটের টেট হবে নাকি সেন্ট্রাল টেট হলে হবে? আমরা জানি যে সেন্ট্রাল টেটটা অনেক রাজ্য এটাকে গ্রহণ করে না, কিছু রাজ্য গ্রহণ করে, কিন্তু সেন্ট্রাল টেটটা কিন্তু টেট, ভালো করে বুঝুন যে ওখানে লেখা ছিল জায়গাটা টিইটি পাস করার জন্য, টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করার জন্য। সেন্ট্রাল টেট যে টেট নয় এটা তো প্রমাণ করা যাবে না, কারণ সমস্ত গাইডলাইন মেনেই হয়। তারা যেহেতু সেন্ট্রাল টেটটা পাস করে নিয়েছিলেন সেই কারণের জন্য তার চাকরিটা বহাল রাখা হয় এবং তাই সে প্রমোশনও নিতে পারবে। তাহলে এখান থেকে কিন্তু একটা পয়েন্ট আমাদের মধ্যে উঠে এলো। প্রথম পয়েন্টটা হচ্ছে যে স্টেট টেট ছাড়াও সিটেটতেও কিন্তু যেহেতু টেট পাস করতে বলা হচ্ছে মান্যতা দেওয়া হচ্ছে এবং সেটা হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স করা হয়েছে। নাম্বার 2 যেটা এখানে এখনও বলা হয়নি, যে সুপ্রিম কোর্টও কিন্তু বলেনি ইন সার্ভিস যারা আরটি অ্যাক্টের পরে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে টেটের কি নিয়ম আছে, তারা কি 27 পর্যন্ত সুযোগ পাবেন, নাকি ইন সার্ভিস যারা আছেন যাদের নোটিফিকেশান আরটি অ্যাক্টের আগে তারা এর আওতায় পড়ছেন। এই জায়গাটা কিন্তু ক্ল্যারিফিকেশান দরকার। আগামীতে হয়তো কোনো কেসের মাধ্যমে বা রিভিউ পিটিশনের মাধ্যমে এর আমরা ক্ল্যারিফিকেশান পাবো। এবার এখানে একটা মজার জিনিস দেখুন, বারবার একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট কিন্তু 2011 সালের পর থেকে সমস্ত কিছু দেখা হচ্ছে। আমরা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও দেখেছিলাম, আমি এই কেসটা নিয়ে আলোচনা করেছিলাম। উত্তরপ্রদেশের ক্ষেত্রেও কিন্তু এখানে পরিষ্কারভাবে একটা কথা বলা হলো, যেহেতু আরটি অ্যাক্টের পরে তাদের নোটিফিকেশান ছিল সেই জন্য তারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের আগের স্টেট সার্টিফিকেট ছিল না, বিকজ স্টেট গভর্নমেন্ট সেখানে টেট পরীক্ষা নেয়নি।
পরবর্তী সময়ে টেট পরীক্ষায় পাশ করেন এবং সেখানে অ্যাপ্লিকেবল হয়। এবার এখানে তাদের স্টেট টেট, রাজ্যের টেটই তারা পাশ করেছিলেন, এরকম কিন্তু অর্ডার কপিতে দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটু অন্যরকম, এরাও ইন সার্ভিস 1 নম্বর চাকরি করছিলেন। নাম্বার 2, আরটি অ্যাক্ট লাগু হওয়ার পর তাদের নোটিফিকেশান, অর্থাৎ আরটি অ্যাক্টের পরে তাদের চাকরি হয়েছে বা সেই নোটিফিকেশান অনুযায়ী তারা চাকরি করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন তাদেরকে বলা হলো না তোমরা তো টেট পাস করোনি, 2019-এর আগে করোনি, একটা জিনিস লক্ষ্য করুন, 2019 যে টাইম লাইনটা টানা হচ্ছে 2011-র পর থেকে, এই যে রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছিল ট্রেনিং এবং টেটের জন্য, সেটা তো তার পরবর্তী সময়ের জন্যই গ্রাহ্য হবে। কারণ এই কেসেও কিন্তু সেটা প্রমাণ হলো, এটা পরবর্তী সময়ের জন্যই গ্রাহ্য হলো। কারণ সেই সময় তাদের নোটিফিকেশান ছিল যে এই মিনিমাম কোয়ালিফিকেশান রাখতে হবে, না হলে সে শিক্ষক হতে পারবেন না, তিনি পারবেন না। তো যেহেতু 19-এর পরে 21-এ হলো, সেটাও টাইম লাইন ক্রস করে গেল, তখন সুপ্রিম কোর্টের রেফারেন্স টেনে বললো আচ্ছা দেখুন এখানে লেখা আছে যে ইন সার্ভিসদের কিন্তু সময় আরও বেশি দেওয়া হয়েছে, সুতরাং এনারা ইন সার্ভিস, তাহলে এনারা কিন্তু 19-এর পরে করলেও, মানে 21 সালে করলেও, যেহেতু একটা টাইম গ্রেস পিরিয়ডে ছিল এবং 27 সাল পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া আছে, তার মধ্যে করে ফেলেছেন। এর মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট একবারও কনফার্ম করেননি যে, এবং যার জন্য এতগুলো রিভিউ পিটিশন হয়েছে, যে 2010-এর 23শে আগস্টের আগে যে নোটিফিকেশানে চাকরিগুলো হয়েছে বা নোটিফিকেশান হওয়ার পর চাকরি হয়তো পরে হয়েছে, সেই রকম ক্ষেত্রে কি এই নিয়ম চালু করা যায় রেট্রোস্পেক্টিভলি? এই জায়গায় কোনো একটা মনে হচ্ছে একটা মিসম্যাচ বা গোলমাল হয়েছে, এবং সেই গোলমালটার আশা করছি আমরা খুব তাড়াতাড়ি নিরসন করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই ছিল আপডেট। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।